নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা আমার মায়ের হাতের বানানো। এর স্বাদ এমনই দুর্দান্ত হয় যে একবার খেলে মুখে লেগে থাকবেই। এর জন্য প্রথমে মা চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং তেল। আমাদের বাড়িতে চিংড়ি মাছ এলেই আমি মাকে বলি, মা অন্য কিছু বানানোর দরকার নেই, তুমি চিংড়ি মাছের বাটি চচ্চড়িই করো। তোমাদের চিংড়ি মাছের কোন কোন রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দেখো, মা আদা বাটা দিয়ে দিয়েছে এবং পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছে। বেশ অনেকখানি পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। এইবার খুব ভালোভাবে মশলাগুলোকে মাছের সঙ্গে মা মাখিয়ে নিচ্ছে। এর ফলে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। মা আরও খানিকটা তেল ব্যবহার করছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিল। ব্যাস, আর কিছু করার নেই। এবার গ্যাসের ওপর চাপিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। যখনই ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। দেখো, চিংড়ি মাছটা বেশ খানিকক্ষণ ধরে ফুটে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে। এর মধ্যে মা কোনো গরম মশলা ব্যবহার করেনি, কিন্তু এর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেব। এই দেখো, আমাদের বাড়ির গাছের জামরুল পাড়া হয়েছে, তাই মা কটা এনে আমার হাতে দিল। এবার দেখো, ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে। তৈরি হয়ে গেছে মায়ের হাতের বানানো বাটি চচ্চড়ি। কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছে। আমি একটু লেবু নিচ রেখে নিই।